বাংলা ট্র্যাক্টর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি স্বরাজ 744 ট্র্যাক্টরের একটা প্রবলেম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ট্র্যাক্টর স্বরাজ 744, পেছনে রোটার লাগা আছে এবং ক্যাজুয়ালও চাপা আছে। তো এই ট্র্যাক্টরের সমস্যাটা কি হচ্ছে, মানে যখন রোটার তুলছি সকালবেলা, তো এটা অনেকেরই প্রবলেম। অনেকে কমেন্ট করছে যে সকালবেলা যখন রোটার তুলছি তখন কাঁপতে কাঁপতে উঠছে, রোটার উঠছে না ভালোভাবে। যদিও সমস্ত যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ফুলফিল আছে, মানে যে তেল থাকার কথা তেলটা সম্পূর্ণ আছে। তো দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই হচ্ছে অয়েল চেকের নাট হাইড্রোলিকের। তো এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের গাড়ির সমস্যা। তো দেখতে পাচ্ছেন এখানে 2 দাগ তেল আছে, তাও হাইড্রোলিক করছেন। আমি স্টার্ট করে দেখাবো আপনাদেরকে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তো চলুন গাড়ি স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি এটা দিলাম আমি, দেখুন গাড়ি স্টার্ট করেছি। এবার হাইড্রোলিকটা তুলবো, তো একটু পিক আপ দিয়ে নিলাম। এবার হাইড্রোলিকটা তুলবো, দেখবেন কীরকম হবে। তো দেখুন হাইড্রোলিকটা তুলেছি, দেখুন এবার থেকে দেখুন কাটছে আর উঠছে, মানে পর্যাপ্ত পরিমাণ তেল সাপ্লাই হচ্ছে না, সেজন্য এরকমটা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন উঠে গেল। এবার যদি লাল ড্রাফটে যে স্লিভারটা আছে সেটা তুলি, তো সেক্ষেত্রেও একই হবে। দেখুন তুলে দিলাম লিভার এবং গাড়ি কাঁপতে কাঁপতে উঠছে। তো দেখতে পাচ্ছেন গাড়ির সমস্যা, এটা হচ্ছে সমস্যা, মানে অনেকে কমেন্ট করছেন যে এরকম সমস্যা হয়েছে। তো আজকে তাদের সলিউশনটা আমি আপনাদেরকে বলে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, হয়তো ভিডিওটা লম্বা হতে পারে। আর চ্যানেল যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। গাড়িটা প্রথমে বন্ধ করে নিলাম এবং হাইড্রোলিকটা নামিয়ে দিচ্ছি। হাইড্রোলিক নামিয়ে দেওয়ার পর আপনাদেরকে স্বরাজ ট্র্যাক্টর যেতে হয়ে থাকে, তাহলে এই 6টা নাট খুলতে হবে। এই 6টা নাট খুলে ভিতরে একটা ফিল্টার আছে, ওই ফিল্টারটা পরিষ্কার করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর অন্য ট্র্যাক্টরের ক্ষেত্রে আলাদা হতে পারে। তো এই যে হাইড্রোলিকের ফিল্টার আছে, এই ফিল্টারের ভিতরে আর একটা ফিল্টার আছে, যেটা ইন্টারনাল ফিল্টার বলছে। এটা একটা বড় লোহার জালির ফিল্টার থাকে, ওই ফিল্টারটা পরিষ্কার করতে হবে। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এখানে 19 নম্বরের নাট থাকে, তো এই দেখতে পাচ্ছেন 19 নম্বরের নাট। এই 19 নম্বরের নাটগুলো আপনারা গুটি অথবা রিং দিয়ে খুলে নেবেন। খোলার পরে এই প্লেটটা তুলতে হবে উপরে, দেখাচ্ছি আপনারা দেখুন। তো দেখতে পাচ্ছেন এই প্লেটটা তুলে নিলাম এবং এখানে একটা ফিল্টার আছে, এই ফিল্টারটা খুলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিল্টার, এখানে আশা করছি দেখাতে পাচ্ছি। এই ফিল্টারটা আপনাদেরকে বের করতে হবে, অর্থাৎ যেটা হাইড্রোলিকের তেল যাচ্ছে সেই ফিল্টারটা একটা ভিতরে আছে, ওই ফিল্টারটা খুলতে হবে। ওখানে 12-13 নাট আছে, ওই নাট দুটো খুলে নিয়ে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 13 নম্বর নাট ছিল, একটা রিং এবং একটা ডাল দিয়ে খুললাম। এর ভিতরে দেখতে পাচ্ছেন এখানে একটা ও রিং আছে, ওটা এই দেখুন ও রিংটা সাবধানে নিয়ে নেবেন। ও রিংটা এখানে লাগাতে হবে, না লাগালে কিন্তু হাইড্রোলিকে কাজ করবে না। তো ও রিংটা সাবধানে এইভাবে ভিতরে ভরা থাকে, খুব সাবধানে খুলবেন। তো দেখতে পাচ্ছেন এই ফিল্টারটাকে পরিষ্কার করতে হবে। দেখুন কাছ থেকে দেখুন, তো ফিল্টারে অনেক ময়লা জমে গিয়েছে, সেজন্য হাইড্রোলিকের ফিল্টার ভালো মানে কাজ করছে না, আর সেজন্য হাইড্রোলিক কেঁপে উঠছে। তো এটা পরিষ্কার করে লাগাবো, তারপরে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকবেন ভিডিওটা। আর বন্ধুরা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তো এটা দেখানোর উদ্দেশ্য একটাই, যে মানে আপনারা নিজে বাড়িতে কিন্তু এই সমস্ত কাজগুলো করতে পারবেন, আপনাদের কোনো গ্যারেজ যেতে হবে না। তো এটা করতে গেলে আপনাদেরকে কিছু সরঞ্জাম লাগবে, যেমন রিং, ডাল, এই সমস্ত কিছু। তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। তো দেখুন ফিল্টারটা খুলে নিয়েছি, মানে ওই পাইপটা থেকে ওখানে 10 নম্বর একটা নাট থাকে, নাটটা খুলতে হবে, তারপরে এরকম পাইপটা বেরিয়ে আসবে, দুটো পাতি থাকবে। তো দেখুন পাইপটা মানে ফিল্টারটা কীরকম কালো আর অপরিষ্কার আছে। তো এটা ক্লিন করে আনবো, তারপরে আবার লাগাবো, তখন আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন ফিল্টারটা পরিষ্কার করে আনার পর কীরকম হয়েছে।
তো দেখতে পাচ্ছেন এখানে কত পরিষ্কার এবং আর পার দেখা যাচ্ছে। তো আগে একদম কালো হয়ে গিয়েছিল এবং ময়লা জমেছিল, সেটা পরিষ্কার করে আনলাম। তো এটা এবার লাগিয়ে নেবো। লাগা খুব সহজ। দেখতে পাচ্ছেন এই পাইপটা প্রথমে এই চাকতির মতো এটা ভরে নিতে হবে, তারপরে ফিল্টারটা, তারপরে আরও একটা চাকতির মতো আছে এটা ক্যাপ, এটা লাগিয়ে দিতে হবে। এখানে লাগিয়ে দেওয়ার পর এখানে 10 নম্বরের নাট এবং একটা চাকতি আছে, এটা লাগিয়ে দিতে হবে। বাস এটাকে কষে নিলাম, বাস হয়ে গেল। এবার এর মাথাতে এই ওরিংটা লাগাতে হবে অবশ্য। এই ওরিংটা না লাগালে কিন্তু হাইড্রোলিকে কাজ করবে না। দেখতে পাচ্ছেন এখানে খাঁজ হয়ে আছে। তো লাগানোর সময় এখানে এই ওরিংটা ভরে দিতে হবে। এই বাস ভরে দিলে এবার ভিতরে লাগাবো। তো চলুন দেখা যাক। বন্ধুরা এখন ফিল্টারটা লাগাবো। দেখতে পাচ্ছেন এখানে 13 নম্বরের নাট। তো লাগানো একটু কায়দা করে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন আমি লাগাচ্ছি, এইভাবে জাস্ট ঢুকে যাবে। তো দেখতে পাচ্ছেন ফিল্টারটা আমি ভরে দিয়েছি। এবার নাট দুটো টাইট করব। তো প্রথমে হাতে টাইট দিয়ে নিই, তারপরে রেঞ্জ লাগাবো। তো এটা হয়ে গেলে আমি আপনাদেরকে গাড়ি স্টার্ট করে দেখাবো উঠছে কি না। তো হাতের টাইট শেষ, এবার রেঞ্জে করে টাইট দেবো। বাস টাইট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানটা, দেখি এখানটা, বাস দেখতে পাচ্ছেন দুটো নাট টাইট হয়ে গেছে। তো জাস্ট কাজ শেষ। এবার ওই এইটা চাপাটা এখানে লাগিয়ে দিয়ে নাট কটা এটা দেবো। তো এবার এটাকে এভাবে জাস্ট লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে 19 নম্বর নাট আছে, নাটগুলো এখানে লাগিয়ে দেবো আমরা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্বরাজ 740 কি সুন্দর চার্জ হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, আর আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরও দেখার জন্য। দেখতে থাকুন আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও।